যেমন একজন সাহাবী রসুলকে বলছেন, নবীজি, ইয়াহুদিদের স্ত্রী যখন এমস হয়, যখন হাজ হয়, এমসি হয়, মাসিক হয়, তখন কিন্তু ওরা কি করে, নিজের স্ত্রীটাকে আলাদা বিছান দেয়, আলাদা ঘর দেয়। ওরা নিজের বিছানে নিজের জায়গাতে রাখে না, নিজের ঘরে রাখে না। ওরাকে নাপাক মনে করে যে হট, তোর হাতের খাবো না, তুই আমার সাথে আসবি না, তোর সাথে কথা বলবো না, তুই নাপাক হয়ে আছিস, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন জয় দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার ঘরে ঢুকবি না, তুই আমার জন্য ভাত বানাবি না, রুটি বানাবি না, ছাতু বানাবি না, থালে বর্তন ছবি না, তুই আলাদা হয়ে নাপাক হয়ে থাক, খবরদার আমার রুমে ঢুকবি না। বলেন এটা জুলুম না জুলুম নয়? জোরে বলেন জুলুম না জুলুম নয়? যখন নবীজি শুনলেন তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, রে আমার সাহাবায়েরা, রে আমার উম্মতের দল, খবরদার খবরদার, তোমরা নিজের স্ত্রীদের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমাদের স্ত্রীদের এমসি হয়, মাসিক হয়, মাসে 5 দিন হয়, 7 দিন হয়, 6 দিন হয়, 3 দিন হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কোনো মহিলার এটা হাতে নয়। এই জন্য নবীজি এলান করে দিলেন, সাহাবীরে, যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে, হাজ হবে, তার রুমটা তোমরা আলাগ করে দিও না, ঘর তোমরা আলাগ করে দিও না, তার হাতের তোমরা খাবে না, এটা কোনো কথা নয় রে। সব দুনিয়ার কাজ করতে পারো রে উম্মত, কোনো গুনাহ নাই, কোনো ক্ষতি নয়। তোমার হলো এটা স্ত্রী, তাকে তুমি পাঞ্জরে বসিয়ে রাখো, তার সাথে তুমি গল্প করতে পাবে, ইয়াকে বিছানে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তোমার গুনাহ হবে না। বিবিকে তুমি চুমা দিতে পাবে, বিবিকে তুমি আদর দিতে পাবে। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমার স্ত্রীর হাতের তুমি রান্না করে খেতে পাবে, ভাত রুটি বানিয়ে খেতে পাবে। যেটা নবীজি শুধু একমাত্র হারাম করে দিলেন সেটা হলো সহবাস, সেটা হলো মিলন। তোমার স্ত্রীর সাথে ঋতু অবস্থাতে, হাজ অবস্থাতে মিলন করবে না, তার সাথে সহবাস করবে না। তাছাড়া নবীজি বললেন, দুনিয়ার যত কাজ আছে তুমি করতে পারো, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই। তো এটা ইসলাম মান সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে। এটা একটা ভুল হয়তো। আর কি ভুল হতো? এটা নবীজির জন্ম হওয়ার আগে বা নবীজির নবী হওয়ার আগে গোলা ভুল হইতো। কি ভুল হইতো? আল্লাহ রে আল্লাহ, আজকে যেমন আমার বাড়িতে মা আছেন, আমার বাড়িতে বিবি আছেন, আপনার বাড়িতে বোন আছে, বেটি আছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জাহেলিয়াতের জামানাতে যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, যদি কোনো মহিলার পুরুষ মারা যেত, ওই মহিলাকে জিন্দা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। আর ওই মক্কার লোকেরা বলতো, এ মায়ের লোকটা ডাহিনী রে, এ স্বামী খাওয়ানি রে, ই ভাতার খাওয়ানি রে, এই জন্য আর স্বামীটা মরে গেল, এ নিজের স্বামীকে খেয়ে নিনে, একে দুনিয়াতে রাখা হবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য তাকে আগুন দিয়ে জ্বালিয়ে জীবিত তাকে মেরে দেওয়া হতো। সুবহানাল্লাহ। এখনো দেখবেন মায়েরা কথাতে কথাতে ঝগড়া করতে করতে কইবে, এ ভাতার খাওয়ানি, এই বেটা বেটি খাওয়ানি, কত রকম এরকম ভাবে ভাষা বলবে। তো এটা একটা পাপ করতো যে স্বামী মারা যেতে গেলে আল্লাহুস সামাদ, ওর জীবনে আর বসবাস হইতো না। খো আরো কিছু কথা আছে, আমাদেরকে যাব না। খো একটা হয়তো। আর কি হতো? যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, যদি কোনো বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়ে গেল, ওই লোকটার মন ছোট হয়ে যেত, মুখখানা কালো হয়ে যেত, শরমের কারণে, লাজের কারণে গেরাম দিয়ে সে হাঁটতে পারত না, দোকানে বসত না, লোকের পাঞ্জরে বসতে পারত না। কেন পারত না? যখন কোনো লোকের পাঞ্জরে বসত তখন তাকে ঠাট্টা মজা করতো, কার রাগাতো, কার বলতো,
আয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোর বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, বেটি হয়েছে। রে আব্দুল্লাহ, তোর বেটিটাকে তুই কি করবি? তোর জামিলাকে কে করবে? হালিমাকে কে করবে? তোকে শ্বশুর বলবে রে। এরকম ভাবে নানা প্রকারের লোকেরা রাগাত। লোকটা শরমের কারণে, লাজের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না। আল্লাহ রাসূল বলেছেন, ওই বাপ কি করত? সুবহানাল্লাহ, মক্কা নগরে, মক্কা জমিনে যখন তার মেয়ের বয়স 5 বছর, 7 বছর, 8 বছর কার হয়ে যেত, এবার একদিনকার ঘটনা, একটা কোদল নিয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতরে চলে যেত। ওই জঙ্গলে একটা গর্ত করত, একটা কবর করত। কেউ জানে না বাড়িতে যে জঙ্গলে কি কারণে কোথায় সে কবর করে এসেছে। এবার লোকটা বাড়ির ভিতরে আসতো। পরার দিন বিবিকে বলতো, বিবি রে, ও জামিলার মা, ও হালেমার মা, খালেদার মা, সুন্দর করে বেটিকে সাজাইয়া দাও। মানঝালির বাজার কেমন আছে, মার্কেট কেমন আছে, চক কেমন আছে, জীবনে কোনোদিন আমার মেয়ে দেখেনি। এই দেখো পূর্ণিয়ার বাজার কেমন হয়, জীবনে আমার মেয়ে দেখেনি। জামিলার মা, ও খালেদার মা, সুন্দর করে তুমি আমার জামিলাকে সাজাইয়া দাও। মা জানতক না আল্লাহ রে, আমার জামিলাকে কোন চক, কোন বাজার, কোন মার্কেট নিয়ে যাবে। মা সুন্দর করে হাসি মনে এবার কলেজার টুকরা মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে ধরিয়ে যেতেন। এবার আব্বা জান মেয়েকে টানতে 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 কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করা হয়েছিল, ওই গর্ততে নিয়ে চলে যেতেন। এবার গর্তর পাঞ্জরে যাওয়ার পর, ওরে আল্লাহ, বাপ বেটিকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে একটু নজর করে দেখ রে বেটি, এই খালের দিকে একটু নজর করে দেখ, এই খালটা কত বড় আছে। ওই বেটি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্তর দিকে মুখ করে দেখতে বলছে। এবার যেমনই মুখ বাড়িয়ে ওই কলেজার টুকরা মেয়ে যেমনই দেখতে যেত, সুবহানাল্লাহ, পিছন থেকে আব্বা জান একটা এমন জোর করে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে গর্তেতে মেয়ে পড়ে যেত। এবার পড়ে যাওয়ার পর আব্বা উপর থেকে বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, বাপ বলে তুমি ডেকে নাও, আর তুমি আমাকে আব্বা বলে ডাকতে পাবে না। বেটি রে, তুমি মাকে জীবনের মতো মা বলে ডেকে নাও, তুমি আর তোমার মাকে মা মা বলে ডাকতে পাবে না। এই আসমানের রংটা কেমন হয় তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি দেখতে পাবে না। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটি খালের ভিতরে পড়ে বলতেন, আব্বা গো, কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি, কি আমার দ্বারাতে অন্যায় হয়েছে, আপনি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন গর্তর ভিতরে? ইমাম বাগাবী বলেন, ওরে আল্লাহ, বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস সেদিন থেকে আমি বাড়িতে সুখ পাই না, আরাম পাই না। যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে রাগায়, যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে বলে, দেখো রে, দেখো মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, বেটির বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই জন্য বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস আমার মুখের হাসি উঠে গেছে, আমার মুখে হাসি বের হয় না। এই জন্য আমি আজকে তোকে গর্ততে দফন করে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এইবারে ওই খালে গর্ততে পড়ে পড়ে কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো, আমাকে গর্ততে দফন করিয়েন না, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না। আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, গা ছেড়ে আমি চলে যাব, আপনার বাড়িতে আর যাব না। কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন। ওরে আল্লাহ, এরকম ভাবে কত রকম করতে থাকতো, কিন্তু ওই মেয়ের কথা শোনা হয়তো না। জিন্দা জমিনের ভিতরে তাকে দফন করে বাড়িতে রওনা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, নবী হওয়ার পর, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, খবরদার তোমরা নিজের মেয়েকে তোমরা দফন করিও না, নিজের বেটিকে তোমরা মারিও না রে। নবীজি খুশখবরি দিয়ে দিলেন বেটির বাপ, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে। এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে
দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, 10টা হোক। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের বাবা শক্তি হিসাবে যদি মেয়েকে পড়িয়ে লেখিয়ে শক্তি হিসাবে যদি লালন পালন করে, যখন মেয়ে বড় হবে সুন্দর একটা বাড়ি দেখে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা জামাই বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, তার লালন পালন করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, বেটির বাপ তোমরা শুনে নাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটো আঙ্গুলকে ইশারা দিয়ে বললেন, বেটির বাপ রে, এই দুটো আঙ্গুল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! কত বড় খুশখবরি! একটা পাপ হয়তো কি, যে তারা মেয়েকে জন্মগ্রহণ মানে হওয়ার টাইমে কিছুদিন পর তাকে দফন করে দিত। তো খায়ের এইভাবে করতে 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 নবীজি নিজে নিজে বিজনেস করতে লাগলেন, ব্যাপারী করতে লাগলেন। এবার তার ইমানদারি, তার নেককার দেখে একটা গোলাম মাইসারা বলে খাদিজার একটা গোলাম আছে, যে মক্কার ভিতরে সব থেকে ধনী মানুষ, ধনী মহিলা, নেককার মহিলা। তার আগে কয়েকটা স্বামী আরও ছিল, কেউ মারা গেছে, কেউ তালাক দিয়েছে, কিন্তু মক্কার ভিতরে সব থেকে ধনী মেয়ে লোক হলো কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ওর গোলাম যে তখন বলছে যে, খাদিজা একটা কথা বলবো। বলছে কি? কইছে ওই আব্দুল মুতাল্লিবের যে একটা পোতা আছে, ওর নাম আব্দুল মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। ছেলেটা কিন্তু খুবই ভালো, নেককার। তোমার মালগালা যদি ওকে দাও তো কিনা বেচা করে তোমাকে দিবে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ডাকো তো। এবার চলে গেলেন। ওই যুগে কেউ কাহারির মাল নিয়ে যেত, কথা থাকতো, দেখো আমার মাল নিয়ে গেছো, এতটি ফায়দা খেলে তোমাকে এতটি দিব, আমাকে এতটি দিব। কিন্তু নবীর সাথে দেখেন কিভাবে ফয়সালা করছেন। মা খাদিজা বলছেন, মোহাম্মদ তুমি আমার মাল নিয়ে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি রাখবে, অর্ধেক তুমি আমাকে দিও। যাও, এই আমার উট লাও, মাল লাও, টাকা লাও, তুমি চলে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি নিবে, অর্ধেক আমাকে দিবে। এবার মা খাদিজা মাইসারা গোলাম, খাদিজার যেটা গোলাম, গোলামকে বলছে, এ মাইসারা, তুই খবরদার মোহাম্মদের সাথ ছাড়বি না রে, পিছন ছাড়বি না। যে জায়গাতে যেখানে যাবে সাথে সাথে যাবে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন মাস 15 দিনকার সাফার তুই গেলি রে মাইসারা, তার ব্যাপারে জানা বোঝা পর যা যা দেখবি তুই আমাকে এসে বলবি। মাইসারা যা যা যা, তুই মোহাম্মদের সাথে যা। চলে গেলেন নবীজি মাল নিয়ে। আল্লাহু সামাদ, আল্লাহর দয়া, মাল তো বিক্রি হয়ে গেল ভাই। আর এত ফায়দা হইল যে জীবনে এরকম ফায়দা লাভ কোনোদিন কিন্তু হয়নি, এত ফায়দা হইল। এবার এক এক করে বাড়িতে এসে সব হিসাব কিন্তু শুনিয়ে দিলেন। মা খাদিজা হিসাব শোনা পর দিল বাগ বাগ হয়ে গেল, দিল খুশিতে একবারে জমতে লাগলো। আল্লাহ, এতদিন থেকে আমার নৌকার চাকর এত মাল নিয়ে গেছি, এত ফায়দা হয়নি, জীবনে এরকমভাবে হিসাব দেয়নি। আরে মোহাম্মদ ছেলেটা কত ভালো রে, পাই পাই করে হিসাব দিয়ে দিয়েছে। এবার তার ভিতরকার সেফাত মাইসারা গোলাম সব মা খাদিজাকে দিয়ে দিয়েছেন। এবার মা খাদিজা শোনা পর রাতের বেলাতে মনে মনে বলছে, আল্লাহ রে, আমার কাছে কত রাজা বাদশার পায়গাম এসেছে, আমি খাদিজা কাহরের পায়গাম স্বীকার করিনি, কিন্তু এই মোহাম্মদ ছেলেটাকে ভালো লাগে, তার চরিত্র আখলাক ভালো আমাকে লেগেছে, মনে হয় আমার জীবনের সাথে তাকে করতে হবে। খাদিজা তখন নিজের একটা সহি, নাফিসা তার সহির নাম, তার সহিটাকে ডাকে নাফিসাকে বলছে, নাফিসা রে, একটা কাজ তোকে করতে পারবি রে বাবু। বলছে কি? বলছে নাফিসা রে, এই মোহাম্মদ বলে ছেলেটা যা আছে আমাকে খুব ভালো লেগেছে রে নাফিসা, তার মনে হয় আমি তাকে বিয়ে করব, তার মেজাজটা কত ভালো, তার ব্যবহারটা কত ভালো, দেখতে কত সুন্দর। এ নাফিসা, তুই, আমি খাদিজা বলছি তোকে, আমার তরফ থেকে মোহাম্মদকে আমার পায়গামটা দিয়ে দাও, আমার পায়গামটা দিয়ে দাও। নাফিসা এই কাজটা করতে পারবে? এখনকার যুগে যদি, এখনকার টাইমে যদি কোনো মানুষ যদি জামাই খুঁজতে যায় তো বলবে, শালাই আর বেটির ভিতরে কোনো আয় বাচ্চা খুঁত আছে বে, এই লেগাই জামাই খুঁজে বেড়াইছে। কিন্তু আসলে জামাই খুঁজতে হয়, কিন্তু উল্টা করে আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। জামাই খুঁজতে হবে আসলে। এখনো দেখবেন গায়ের মুসলিম ভাইয়ের মধ্যে ওরা জামাই খুঁজবে,
আছে না নাই দেখবেন, হ্যাঁ ওরা জামাই খুঁজবে আর আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটি সাফিয়া মনে হয় নাম, তার স্বামী মারা গেল, মানে জামাইটা মারা গেল। ইদ্যত শেষ করার পর উমর বলছেন যে আমি উসমানের কাছে গেলাম, উসমান আমার বেটিটাকে বিয়ে করলাও, দরকার থাকলে বিয়ে করলাও। বলছেন না আমার কোনো দরকার নেই, বিয়ে করবো না খো, ঝেড়া জবাব দিয়ে দিলেন, মন খারাপ। আবার বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি আলীর কাছে গেলাম, আলী পারো ভাই তো আমার বেটিটা শুধু তুমি বিয়ে করে লাও। আলীও বলছেন যে আমার দরকার নাই। কার কাছে যাব? তখন চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলছেন যে আবু বকর একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার বেটি সাফিয়া যা আছে ওর সাথে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি থাকলে বিয়েটা করে লাও। হ্যাঁ না কিচ্ছুই বললেন না, যে হ্যাঁ ইহা করবো কি করবো না। এবার হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন, যা বলছেন উসমান আর আলীর পরে যতটি হার রাগ এসেছে ওর থেকে বেশি রাগ আবু বকরের পরে হয়েছে। এরা তো কমসে কম একটা জবাব দিয়েছে যে না করবো না, আর ও কিছুই বলেনি, হ্যাঁ না করে থেকে কিছুই বললেন না, চুপচাপ থেকে গেছে। আরে করবি তো কর, না করবি না কর, কোন একটা উত্তর তো দে। এই লেগে হযরত আবু বকরের পরে খুব আমার রাগ উঠেছে। কয়েকদিন যখন গুজরে গেছে, কয়েকদিন কেটে যাওয়ার পর এবার দয়ার নবী সাফিয়াকে বিহার পায়গাম দিয়ে দিয়েছেন, বিয়ে হয়ে গেল। এবার উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটে চলে আসছেন। আবু বকর উমরকে দাঁড় করে বলছেন, উমর ভাই একটু দাঁড়াও, যেদিন তোমার মেয়ের পায়গাম নিয়ে আমার কাছে তুমি এসেছিলে সেদিন তো তোমার মন খান কোনো খারাপ হয়ে হবে, মন তোমার খারাপ হয়েছে, আমি যে তোমাকে কিছুই বলিনি, হ্যাঁ না? হযরত উমর বলছেন হ্যাঁ খারাপ তো হয়েছে, খুবই আমার মন খারাপ হয়ে যায়। এইবারে উমর হযরত আবু বকর বলছেন উমর রে, এই জন্য আমি তোমার পায়গাম আমি স্বীকার করিনি। আমি কয়েকদিন আগে নবীর মুখ থেকে আভাস আমাকে এসেছে, আমি কথা শুনেছিলাম আমার নবী তোমার মেয়েকে পায়গাম দিবে, তোমার মেয়েকে বিবাহ করবে বলে আমার কানে এরকম খবর এসেছে বলে আমি তোমাকে কোনো উত্তর দিইনি। যে জায়গাতে আমার নবী পায়গাম দেবেন, যাকে আমার নবী বিবাহ করবেন, আমি আবু বকর আমি তাকে পায়গাম দিতে যাব না, এই জন্য আমি তোমাকে হা না কিছু বলিনি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জামাই খুঁজতে হবে। কোনো বেটি ছেলে যদি এসে বলে যে হ্যাঁ কোনো ছেলেকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিবাহ করব, ওই মাকে বাপকে দিনদারি যদি ছেলেটার মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে দেখে বিয়ে দিতে হবে। কোনো মা খেলাও কোনো বোন এসে ইচ্ছাকৃত বলতে পারে যে যুবক ভাই নওজওয়ান তুমি আমাকে পছন্দ আছে, যদি রাজি থাকো তো আমাকে বিয়ে করো, বাড়ি থেকে পারলে যেতে হবে না, না তো বিয়ে আরাম হয়ে যাবে। ইচ্ছাকৃত, যেমন আর একটা হাদিস সহিহ হাদিস, আজকে যেমন আপনারা বসে আছেন, দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন মজলিসে। আল্লাহ রসুল গো, এ নবীজি আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হাজির করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, নবী গো বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। একজন মহিলা ডাইরেক্ট নবীকে বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি বিয়ে করলেন। এবার নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন। এখানে আরো একটা কথা বলে দিই, যে বিবাহ করবে সে শুধু দেখবে, ওয়াপার লোক দেখতে পাবে না। কিন্তু এখানে আমাদের সমাজে উল্টা কাজ করছি আমরা, যে বিয়ে করবে সে বাড়তে থাকবে, আর যারা করবে না ওরাই আমরা দেখতে যাব। এরকম হয় কি হয় না? এখানে শরীয়তের উল্টা কাজ করছি। নবীজি দেখলেন যে দেখতে কেমন, দেখা পর এই দেখেন মাথা নিচে করে নিলেন, হ্যাঁ না কোনো কথা দিলেন না নবীজি, তুমি পছন্দ আছো কি না, বিয়ে করবো কি করবো না, কোনো উত্তর দিলেন না। এবার মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ নবীকে আমার জান খান সঁপে দিলাম, যে হুজুর আপনি আমাকে বিবাহ করলেন, নবীজি আমাকে কোনো উত্তর দিলেন না। এবার ফাজাল আসাদ এক সাইডে মেয়েটা বসে গেলেন, নবীজি হ্যাঁ না যতক্ষণ আমাকে বলবেন এখান থেকে আমি যাব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সে মেয়ে ছেলেটা আপনাকে নিজের জান খান সঁপে দিয়েছে, বিবাহ করে দিয়েছে, আপনি তাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল গো, যদি আপনার দরকার না থাকে, আপনার বিবাহের প্রয়োজন না থাকে, ফাযাওইজনিহা, তার সাথে আপনি আমার বিবাহ লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে আমি তাকে বিবাহ করব। হুজুর আমার দরকার রয়েছে আমি তাকে বিবাহ করব, তার সাথে আপনি আমার বিবাহটা লাগিয়ে দেন।
এবারে রসুল বলছেন হাল ইনদাকা মিন শাই, বাবারে তুমি তাকে বিবাহ করবে, মোহর দেওয়ার মতন কিছু আছে? দেখবেন আপনারা রাত দিন দেখছেন বিহাতে যেছেন, যদি 4টি সুপারি কম হয়ে যায়, 10টা পান কম হয়ে যায়, বিহার দিন যদি বাতাসা কম হয়ে যায়, ঝগড়া লড়াই হয় কি হয় না? কত জালসাতে পান সুপারির কারণে ঝগড়া, মারপিট পর্যন্ত হয়ে যায়, কুর্সি উঠাউটি হয়ে যায়। শরীয়তে গলা পান নাই, শরীয়তে সুপারি নাই। এই যেদিন আমরা বিবাহর দিন বাতাসা বিলাচ্ছি, বাতাসাও নেই, গোলা বাতাসা নেই, খাজুর নেই, ছহাড়া নেই, বিয়ের দিন দিতে হবে না। বিয়ের দিন নেই, কবে দিতে হবে জি? কবে দিতে হবে? তাহলে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর সাথে দেখা করতে এসেছেন, আর দেখা করতে এসে দেখছেন যে ওর পিরহনে কিছু জাফরানের রং, মানে হলদির মতন কিছু রং লেগে আছে, কিছু রং লেগে আছে গতরে। তখন নবী যে বলছেন যে আব্দুর রহমান কি লে, মানে গতরে কি লেগে আছে তোমার, নতুন বিয়ে করেছো নাকি? তখন বলছেন জি হুজুর আমি বিয়ে করেছি। কেন বললেন? কেন বললেন? ওই কারণটা কেন হলো, কেন রসুল বলছেন তাকে কিভাবে চিনলেন যে ওই গতরে যে হলদি লেগে আছে, তার পিরনে জামাতে যে হলদি লেগে আছে? তখন রসুল বলছেন যে তুমি কি নতুন বিয়ে করেছো? জি হুজুর করেছি। রসুল তখন বললেন পান কতটা দিয়েছো, কে কথা বললেন না। সুপারি কতটা দিয়েছো, কথা বললেন না। আল্লাহ রসুলের কথা বললেন না। ছড়া কয়েক কিলো দিয়েছো, বাতাসা কয়েক কিলো দিয়েছো, এটা বললেন না। নবীজি বলছেন বাবা রে, মোহরে তুমি কে দিয়েছো রে বাবা? এই আব্দুর রহমান, তুমি যে বিয়ে করেছো তো মোহর কি দিয়েছো? বলছেন আল্লাহ রসুল গো, খাজুর যে হয়, খাজুরের যে দানা আছে, ওই খাজুরের ভিতরে যে একটা গুটিলি আছে, একটা আঁঠি আছে, আঁঠি বরাবর আমি নিজের স্ত্রীকে আমি সোনা দিয়েছি, আঁঠি বরাবর আমি তাকে একটা সোনা দান করেছি, খজরের বিচি বরাবর আমি একটা সোনা দান করেছি, এই টাকা আমি মোহর করেছি। এইবারে নবী বললেন এ আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাত, বাড়ি চলে যাও আর ওয়ালিমা করো, যদিও একটা বকরি কিংবা বকরির বাচ্চা হয়, যাও ওয়ালিমা করো। আউলিম, তুমি ওয়ালিমা করো, ওয়ালাউ বিশাত, যদি একটা বকরির বাচ্চা হয় তাও ওইটাকে ওয়ালিমা করো। বোঝা গেল কি? যেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, বিবির কাছে রাত কাটালেন, রাত কাটার পর সকালবেলাতে যা জবাই করার মন আছে, উট জবাই করেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, ডিম জবাই করেন, মুরগি জবাই করেন, যা জবাই করার আছে গোটাকার মানুষকে আপনি যদি আরো আল্লাহ শক্তি দেয় তো নায়াটলার মানুষকে জাপত দিয়ে দিবেন। আরো শক্তি যদি হয় এইদিকে ওই ছাতিয়া কোথায় আছে ওখানকার মানুষকে জাপত দিয়ে যতদূর পারবেন আপনি বড় ভোজ করে খাওয়ান, সেদিন খাওয়াইতে হবে। কিন্তু এই জায়গাতে আমরা উল্টা করছি, যে বেটার বাপের বাড়িতে 15 ঘন্টা 20 ঘন্টা গাড়িতে করে সওয়ার হয়ে ওখানে আমরা নিয়ে চলে যাচ্ছি, আর ওখানে যাওয়ার পর আমরা চপ 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 করে মনের মতন আমরা খেয়ে আসছি, যেটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, যেটা আমরা জুলুম অত্যাচার করছি। ভাই আমার, তো এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি, আরো একটা কথা বলে দিই, তাহলে আপনারা বলবেন হাজি মাওলানা তাহলে হলদি মাখা যায় আছে? আব্দুর রহমান বিন আওফের যে পিরহনে গতরে হলদি লেগেছিল, তাহলে হলদি মাখা যায় আছে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন আব্দুর রহমান বিন আওফ হলদি মাখেনি, তার স্ত্রী মেখেছিল হলদি। স্ত্রীর সাথে যে মিলামিশা করেছে, স্ত্রীর গায়ে গা লেগেছে, যার কারণে ওর গায়ের কিছু হলদি তার জামা কাপড়ে লেগেছিল। আসলে আব্দুর রহমান হলদি মাখেনি। তো এই জায়গাতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন মায়েরা খালারা যদি হলদি মাখতে চাহে তো মুখখানে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, পুরুষ হলদি লাগাবে না। খো যদিও লাগাবে তো মুখখানটাতে শুধু লাগাবে। কিন্তু ওরে আল্লাহ, এখন তো মা খালারা বলবে যেগুলা ভাবি টাইপের মানুষ, আরে লিচ্ছি লাগা, নেংটি সাইটে জুট জাত করে হাইন ঠাকারে বলছি রে মরা, যাতে তোর সব জায়গাতে হলদি লাগাইতে পারি রে মরা। কোনো জায়গাতে আইল কি আর যাতে চরুস হ্যাঁ থাকে, উঁচা ঢিপা ঢিপি না হ্যাঁ থাকে রে মরা, সব জায়গাতে হলদি মাখাইবে। কে মাখাইবে হলদি? ভাবি হলদি মাখাইবে, চাস্তো ভাবি হলদি মাখাইবে। আর কে হলদি মাখাবে? গ্রামের লোকেরা হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? এই ধরনের যেগুলো শরীয়তে বিবাহ করা যার সাথে আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, এই মতো লোকেরা হলদি মাখাবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই রে খবরদার জীবনে ভাবির হাতের হলদি মাখিয়েন না। হলদি যদি আপনার মাখার ইচ্ছা হয়, হলদি কে মাখাবে? মাকে ডেকে বলবেন মাকে একটু হলদি গেলা আমাকে মাখিয়ে দেখো মা। নানিকে ডেকে বলবেন নানিকে
একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দে নানি। আর দাদিকে ডাকতে বলবেন দাদিকে একটু হলদি মাখিয়ে দে। আপনি ভাতিজিকে ডাকতে বলবেন ভাতিজি রে একটু হলদি মাখিয়ে দে। বোনকে ডাকতে বলবেন বোন রে একটু হলদি মাখিয়ে দে। চাচিকে ডাকতে বলবেন চাচিকে একটু হলদি মাখিয়ে দে। যার সাথে বিবাহ শরীয়তে হারাম করেছে তাকে আপনি ডাকতে বলবেন, তাকে ডাক দেওয়ার পর আপনাকে সে তারা হলদি লাগাবে। আর শরীয়তে যাদের সাথে বিবাহ করা হালাল ওদের সাথে আপনি বসতে পাবেন না, ওদের হাতের আপনি হলদি লাগাইতে পাবেন না। এখনো আমরা উল্টা পাল্টা কাজ করছি, সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তো আজকে মুসলমান আমরা এই যে পান বাতাসা চহড়া নিয়ে ঝগড়া করছি, যেগুলো শরীয়তে কিছু নাই। আর একটু আগে চলেন, এইবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সহি নাফিসাকে ডাকতে বলছেন, নাফিসা রে মোহাম্মদ নামে ছেলেটা খুব ভালো, মোহাম্মদ ছেলেটাকে আমাকে পছন্দ হয়েছে, একটু আমার তরফ থেকে তাকে তুমি পায়গাম দিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার নাফিসা তখন বলছেন, খাদিজা মোহাম্মদ ছেলেটাকে রাজি হবে? তোমার কি মন গাইছে রাজি হবে? তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর। কয় বছরকার ফরক হলো? হ্যাঁ, বলছে খাদিজা রে তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদের ছেলেটার বয়স হলো যুবক ছেলে, 25 বছরকার বয়স, 15 বছরকার পার্থক্য আছে। আমার মনে হয় মোহাম্মদ ছেলেটা কবুল করবে না। ঠিক আছে, যখন তুই বলছিস আমি যাব। হাঁটতে 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 এবার নাফিসা যা বলছেন, মোহাম্মদ একটা কথা বলবো তোমাকে ভাইরে। বলছে কি কথা? বলছে যে এই যে তুমি যার মালে নিয়ে তেজারত করতে গেছিলে খাদিজা, ওকে তুমি বিবাহ করবে? তুমি রাজি আছো? ও তো পায়গাম দিয়েছে তোমার সাথে বিয়ে করবে। মানুষ কে কহিবে নিজে থেকে যে বিয়ে করব? কহিবে কি কেউ? কিন্তু মেলায় লোক কহে দিচ্ছে এখন। যদি বড় হয়ে গেছে, দেখছে আমার সাথী গেলার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে যদি না দেন, বিয়ে বহু যদি না ঢোড়েন তো কাম করে বন্ধ করে দিবে, যাইবে না কামে। তখন বুঝতে হবে বাপকে যে হ্যাঁ কেনে বেটা কাজে যায় না, ওকে বুঝতে হবে তখন। তো খায়ের যা হোক, এবার তখন বলছেন যে আমি কি বলবো, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। চাচার নাম কি? হ্যাঁ, বলছেন চাচাকে জিজ্ঞাসা করো, কারণ তো ওই মালিক। তাকেও যা বললেন, বলছে ঠিক আছে আমার ভাতিজার সাথে আমি কথা বলছি। এবার আবু তালেব ভাতিজাকে বলছেন, ভাতিজা এই সুযোগ মনে হয় আর বারবার পাওয়া যাবে না ভাতিজা, ধনী লোক আছে, মালের দরকার আছে তোমার। আর আবু তালেবও চাচ্ছিলেন যদি এরকম একটা ভালো নেককার দিনদার পরেজগার মেয়ের সাথে আমার বিয়ে লাগিয়ে দিতে পারি ভাতিজার, তাহলে আমারও জিম্মেদারি দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা কত সুখে শান্তিতে খাবে। বলছে ভাতিজা তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, বাস 2-4 জন যে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর একটা কথা বলে দিই, ইসলামের যারা দুশ্মন, মুসলমানের যারা দুশ্মন, তারা বলছে তোমাদের নবীকে দেখো কত আইয়াসি গো, 7 বছরকার বয়সের মেয়েকে একটা বিবাহ করেছে। নবীজি যখন বিবাহ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওর বয়স 7 বছরকার, আর ঘর বছর হয়েছিল 9 বছর বয়সে, তখন কত কথা বলেছিলেন। কিন্তু ওই ইসলামের দুশ্মন ওই ভাইয়েরাকে বলবো, যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, যে দেখেন নবীজি তো প্রথম বিয়ে করছেন, প্রথম মানুষ কে চাহে যে আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে না করে, আইভি মেয়ে ছেলেকে বিয়ে না করে, যে একটা বুড়ি ধরনের মেয়ে, 40 বছর মোটামুটি বুড়ি হয়ে যায় মেয়ে লোক, এই ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করব। কিন্তু নবীজি করলেন কেন? ওই টাইম ওই সময়তে যার স্বামী মারা যেত তাকে ভালোভাবে লোকেরা বিয়ে করতো না, তার মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই জন্য কুঁয়ারি বেড ছেলেকে বিয়ে করেন মানান, এটা সুন্নাত তারিকা। কিন্তু যারকে স্বামী মারা গেছে তারাকে যদি বিয়ে করেন তাও নাকি পাবেন। যেমন একটা হাদিসা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর থেকে চলে আসছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নবীর সাথে আছেন। এবার নবীজি একটুখানি দূরে আছেন গ্রাম থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনারা পিছনে এসেন, আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে যাই। তখন রাসূল বলছেন, জাবের নতুন বিয়ে করেছো নাকি যে বাড়ির যাওয়ার জন্য ছটফট করছো?
তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হুজুর আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, যাবের কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো? সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? সাইয়াবা বলা হয় যার স্বামী একবার প্রথম ছিল, স্বামী মারা গেছে কিংবা স্বামী তাকে তালাক দিয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। যে পুরুষের একবার মজা খেয়েছে তাকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা ওই মেয়ে ছেলেকে বলা হয় যে যার প্রথম বিয়ে হয়। রাসূল বলছেন, জাবের রে তুমি সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? মানে বিবাহিত নারীকে বিয়ে করেছো না অবিবাহিত নারীকে বিয়ে করেছো? এবার জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা সাইয়াবা বিয়েদারে মেয়ে ছেলেকে বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবকা, তুমি তার সাথে খেলতে কো তোমার সাথে খেলতো। কেন রে জাবের তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করেছো, তুমি একটা কুঁয়ারি নারীকে কেন বিয়ে করনি? জাবর কথাটা শোনা ওরে আল্লাহ, জাবেরের মন খান ছোট বড় হইতে লাগলো, চোখ দুটা সরবার করতে লাগলো। দয়ার রাসূল বললেন, জাবের রে কেন তুমি আমার কথাটা শুনে মনে ব্যথা পেয়েছো? কি ব্যাপারটা, তোমার মনটা কেন খারাপ? আমার কথাটা কেন তুমি শুনে মনটা খারাপ করলে? আমি তো এরকম কোনো কথা বলিনি যে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি শুধু এটাই বললাম, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি, এই কথাটা তুমি আমাকে বললাম। এবার জাবের তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই জন্য আমি কাঁদছি গো রাসূল, এই জন্য আমার মনটা ছোট হয়েছে। আপনি বললেন কেন একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করেনি? আল্লাহ রাসূল গো, আমার ইচ্ছা ছিল, আমিও জানতাম একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু এই জন্য আমি একটা সাইয়াবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল গো, গাজওয়ায়ে উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার বহিনেরা বাড়িতে ছোট ছোট আছে, একটা রয়েতে 7টা আছে, একটা রয়েতে 9টা আছে, 7টা কিংবা 9 জন আমার ছোট ছোট বোন আছে। আল্লাহ নবী গো, ওই আমার বোনেরা এত ছোট হয়ে আছে, নিজে গোসল করতে পারবে না, নিজে কাপড় পিনতে পারবে না, নিজে নিজে সিধা করতে পারবে না, নিজে নিজে তেল গায়ে লাগাইতে পারবে না, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে না। এজন্য আমার বোনদের জন্য একটা বড় ধরনের মেয়ের দরকার, একটা বড় ধরনের নারীর দরকার, যে আমাদের বোনের দেখাশোনা করবে, আমার বোনেরাকে গোসল করাবে, আমার বোনেরাকে তেল কাজল দিয়ে দিবে, আমার বোনেদের পরওয়ারিশ করবে। এই জন্য নবী গো, আমি একটা বড় ধরনের মেয়েকে আমি বিয়ে করেছি, এই জন্য আমি বিয়ে করেছি। খারিজা হক, এবার বিয়ে হয়ে গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওরে আল্লাহ, 40 বছর নবীর বয়স। একদিন নবীজি মা খাদিজাকে ডাক দেয়, বলছেন, খাদিজা রে, এখন আমি আর গ্রামে থাকবো না, আমি এখন আর বাড়িতে থাকবো না, এখন আমি আর গ্রামে থাকবো না। স্বামী গো কোথায় যাবেন? বলছে, বিবি রে, মক্কা থেকে দূরে ওই দেখো একটা পাহাড় দেখতে পাও, ওই পাহাড় দেখছো তুমি, ওই হেরা পাহাড়, ওই হেরা পাহাড়ে একটা গর্ত আছে, একটা খাল আছে, ওই খালের ভেতরে আমি থাকবো, ওখানে রাত কাটাবো, ওখানে দিন কাটাবো, ওখানে আল্লাহর ইবাদত করবো, ওখানে আল্লাহর বান্দেগি করবো, ওখানে আমি আল্লাহর গুণগান করবো। এই গ্রামে থাকবো না। গ্রামের লোকেরা মূর্তির পূজা করে, গ্রামের লোকেরা পাথরের পূজা করে, গ্রামের লোকেরা মদ পান করে, গ্রামের লোকেরা জুয়া খেলে, গ্রামের লোকেরা জেনা ব্যভিচার করে, গ্রামের লোকেরা ঠগাঠকি করে, দুনিয়ার যাবতীয় গুনাহ গ্রামের লোকেরা করে। এরকম জায়গাতে আমার মতো লোক থাকতে পারবে না রে খাদিজা। এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে ছেড়ে আমি চলে যাব ওই গাড়ে হেরাতে। 2 দিন 5 দিন 10 দিনকার মতন ছাতো নিয়ে, 2 দিন 5 দিনকার মতন ছাতো নিয়ে, খাবার নিয়ে, নবীজি খাজুর নিয়ে ওই গাড়ে হেরা পাহাড়ে চলে যেতেন, গর্ততে চলে যেতেন। ভাই আমার, বাস শেষ কথা, বাস আর 2-4 মিনিট বলবো, 1-1:30 বাজে যাবে, ইনশাল্লাহ ছেড়ে দেবো, বাস 5-10 মিনিট আমি বলবো, কথা লম্বা হয়ে যায়। এবার চলে যান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার কাছে খানা নিয়ে যেতেন। আর একটা কথা বলে দিই, এখানে আরও একটা কথা বলে দিই, নবীজি যখন দুনিয়া থেকে আমার ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে গেলেন, মা খাদিজার বেঁচে থাকা কালে নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় স্ত্রী বাড়িতে আনেননি। এত নবীজি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। এ ভাই মুসলমান,
মা খাদিজা কেমন ধরনের মেয়ে ছেলে দেখেন, মাঝে মাঝে নবীজি খাদিজার তারিফ করতেন অন্য অন্য বিবির সামনে, খাস করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। আয়েশা, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার স্ত্রী খাদিজা ওরকম ছিল, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, মাঝে 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 তারিফ করতেন। এবার বলেন 100 দিনের তারিফ যদি 100 দিনের সামনে করে মনটা খারাপ হবে না, হবে না? যারা বলেন হবে না, হবে না? হ্যাঁ, মন খুব খারাপ। দেখবেন যারকে দুটা স্ত্রী আছে রেগে যান না ফের কেউ, দুটা স্ত্রী যারকে বাড়তে আছে ঝামেলা কিন্তু খুব হয়, তারকে খুবই ঝামেলা হবে, খুশ করতে পারবে না স্ত্রীকে। তো একদিন কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে বলছেন, হ্যাঁ আপনার স্ত্রীটা কত যে ভালো, বয়স আলা মেয়ে লোক, বয়স্ক মানুষ, আর ওর আপনি তারিফ করছেন, বড়াই করছেন। যখন কথাটা বলা, নবীজি আয়েশাকে বলছেন, রে আমার বেবি আয়েশা, শুনে নাও, খবরদার আমার খাদিজাকে তোমরা গালি দিও না, আমার খাদিজাকে তোমরা কথা বলিও না, আমার খাদিজা কেমন মানুষ ছিল তোমরা শুনে নাও। দয়ার নবী নিজে বলছেন, আমার বেবি আয়েশা শুনে নাও, আমি একটা গরিব মানুষ, আমার কাছে মাল ছিল না, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে দৌলত ছিল না। আমার যখন বিয়ে হয় এই মক্কার জমিনে আমার বেবি খাদিজা সব থেকে ধনী মানুষ ছিল, সব থেকে মালদার মানুষ ছিল। আমার সাথে যখন তার বিয়ে লেগে গেল, আমার খাদিজাকে মক্কার লোকেরা রাগাইত, তার বন্ধুরা রাগাইত, তার সাথীরা রাগাইত, বলতো খাদিজা রে তুমি একটা গোলামের সাথে বিয়ে করেছো, একটা ফকিরের সাথে তুমি বিয়ে করেছো, একটা গরিবের সাথে তুমি বিয়ে করেছো, ও খাদিজা তুমি কেন একটা ধনী লোকের সাথে তুমি বিয়েটা করনি, এরকম রাগাইতো। এই আয়েশা, একদিনকার ঘটনা, আমার খাদিজা আমার পাঞ্জরে কাঁদতে কাঁদতে চলে এসেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার আমি তখন বললাম, খাদিজা কি ব্যাপারটা, কেন তুমি কাঁদো? এবার বলছে নবীজি, আয়েশা রে কত আমার জন্য কুরবানি করেছে রে আয়েশা, শুনে নাও। আমার খাদিজা একদিন আমাকে বলছেন, স্বামী গো, আমার যত উট আছে, আমার যত বাড়ি আছে, আমার যত বকরি আছে, আমার যত রাখাল আছে, আমার যত জমি জায়গা আছে, সব আপনাকে দান করে দিলাম, সব দান করে দিলাম গো নবী, সব দান করে দিলাম। আজকে থেকে আমাকে লোকেরাই কথাটা বলবে না যে আমি ফকিরের গরিবের স্ত্রী, আজকে লোকেরা আমাকে কথা বলবে খাদিজা হল একটা রাজা ধনী লোকের স্ত্রী। এত মাল যত সব আমাকে দান করে দিয়েছে। আর আমার মা খালার অবস্থা কি জানেন? মায়ের বাড়ি থেকে পালং লেসেছে কিনে, একটু খালি ডাইটা যদি কথা কয়ে দেন না তো রাইতে কি করবে, মরর বেটা মর, তুই খালি আমার পালঙ্গে চড়ে দেখ, তোর কাঠ খোরাকে ভেঙে দেবো রে মরা। হ্যাঁ, বাপের দেওয়া পালঙ্গে তুই খালি চড়ে দেখ। মোটর সাইকেল দিয়েছে, আমি বলি না যে মোটরসাইকেল দেওয়া যায় যাচ্ছে, এটা কথা বলি না, ফের উল্টা ভাববেন না। হ্যাঁ, যদি একটু খালি টনবন হয়ে যায়, বাপের যদি বেটা হইস, এরা মরার বেটা মরা, বাপের যদি বেটা হইতে কিনে চড়, আমার বেটা বাপ দিয়েছে তার লেগে তুই চড়তে পারছিস, একটা কিনে দেখ, কত উল্টা সাদা করে বলবে না। এবার রসুল বলছেন, খাদিজা আমার জন্য সমস্ত মালকে লুটিয়ে দিয়েছে, কোরবানি করে দিয়েছে। শুধু তা নয় আয়েশা, একদিন আমি বসে আছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছেন, আসার পর বলছেন, মুহাম্মদ এই যে আপনার স্ত্রী আপনার কাছে আসছে ঘাটে নিয়ে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে আমি বসে আছি, জিবরিল ফেরেশতা আমার কাছে এলেন, আসার পর বলছেন, মুহাম্মদ ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানালছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল আমিন তাকে সালাম দিলাম। ও নবীজি, আপনার স্ত্রী যখন খাদিজা আপনার পাঞ্জরে আসবে, আল্লাহর সালাম আর আমি জিবরিল আমিনের সালাম তাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা মায়ালোক হয়ে আল্লাহর সালাম পেয়েছে। এবার বলেন, যে আল্লাহর সালাম পেয়েছে ওই মায়ালোকটার ভাগ্য নসিব কত বড় হইতে পারে, বুঝতে পারছেন তো কত বড় হইতে পারে। এবার নবীজি বলছেন, আয়েশা রে জিবরিল ফেরেশতা শুধু তোমাকে সালাম দিয়েছে, তুমি আল্লাহর সালাম পাওনি। আল্লাহর সালাম আমার খাদিজা পেয়েছে, জিবরিলেরও সালাম পেয়েছে, আর তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো, আল্লাহর সালাম পাওনি। এই জন্য আমার খাদিজাকে তুমি গালি দিও না। রসুল আবার বলছেন, ও আয়েশা শুনে নাও, আমার জয়টা সন্তান হয়েছে, সমস্ত সন্তান আমি খাদিজার পেট থেকে পেয়েছি। রুকায়াকে খাদিজার পেট থেকে পেয়েছি, উম্মে
উম্মে কুলসুমকে খাদিজার পেট থেকে পেয়েছি, ফাতেমাকে খাদিজার পেট থেকে পেয়েছি, জাইনাবকে খাদিজার পেট থেকে পেয়েছি, আবুল কাসেমকে খাদিজার পেট থেকে পেয়েছি, তাহেরকে খাদিজার পেট থেকে পেয়েছি। যতগুলি আল্লাহ আমাকে সন্তান দান করেছেন আমার স্ত্রী খাদিজার কাছ থেকে আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করেননি, এই জন্য খবরদার খবরদার আমার বিবি খাদিজাকে তোমরা গালি দিও না। কত ভালোবাসতেন স্ত্রীকে, সুবহানাল্লাহ। ভাই আমার আরো একটা কথা বলে দিই, দেখবেন ঘটনা নাম দিয়ে বলবো না, চোখে দেখলাম ঘটনা ঘটেছে। একটা লোক বিয়ে করেছে, 10 বছর কেটে গেল, ছেলে পিলে হলো না। আর একটা বিয়ে করলে ওর ছেলে পিলে হলো, যেমনই ছেলে পিলে হলো ওর কারণে প্রথমকার স্ত্রীটাকে নজরে দেখতে চায় না। এরকম আছে না নাই? তাকে বলবে এই তুই বাপের বাড়ি চলে যা, তোর আর দরকার নাই, তুই চলে যা এখন বাড়ি, তোকে আর রাখবো না, তালাক দিয়ে দেবো। এরকম কত ঘটনা দুনিয়াতে ঘটছে ভাই, খবরদার এরকম করবেন না। প্রথমকার স্ত্রী প্রথমই হয়, বড় স্ত্রী বড়ই হয়। সতীনের ঝাল কি জিনিস ভাই আমার, 11:30 1:30 বাজতে 2-3 মিনিট আর সময় আছে মাত্র। বাস একটা ঘটনা আমি আর বলে দিই। একদিন নবীজি বাড়ি বানিয়ে রেখেছেন সবটি স্ত্রীর কাছে যাওয়ার। নবীজির 11টা স্ত্রী, কয়টা স্ত্রী? 11টা স্ত্রী, একসাথে 7টা স্ত্রী ছিলেন। এটা হলো একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর ঘর, এটা একটা স্ত্রীর ঘর, সব বাড়ি বানা আছে। এবার আর একটা কথা বলি, যারকে 2টা 3টা 4টা স্ত্রী বাড়িতে আছে, বাড়ি বানিয়ে বানিয়ে থাকবেন ভাই, আর সবকে ভালো ভালো খাইতে দিবেন একরকম করে, না তো একটাকে ভালো দিবেন আর একটার কাছে পাতাই নেবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন তোমার ঘাড়খানটা এরকম ভাবে টেঁড়ায় থাকবে, কুজা হ্যাঁ তুমি আল্লাহর সামনে যাবে, সব লোকেরা দেখবে, তখন বলবে এই দেখ এর 2টা স্ত্রী ছিল দুনিয়াতে রে, এই লেগে একটাকে ভালো দেখেছে একটাকে দেখেনি, যার কারণে এর ঘাড়টা টেঁড়ায় গেছে। সতীনের ঝাল কি জিনিস, একটা হাদিস একটা কোরআন আপনার সামনে রাখছি। নবীজি সমস্ত স্ত্রীদের বাড়িতে আসরের নামাজ পড়তেন আর খবর নিতেন, তোমার বাড়িতে কি খেতে আছে, তোমার বাড়িতে কি খেতে আছে, তুমি কেমন আছো, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। তো সমস্ত স্ত্রীদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, ওর বাড়িতে একটু সময়টা বেশি হয়ে যেত অন্য অন্য স্ত্রী থেকে, হয়তো কোনোদিন ওর বাড়িতে একটু সময়টা বেশি হইত। এবার দেখেন ভাগ করা লিয়াও বাড়িতে ঝগড়া হয়, 2টা জায়গায় সতীন থাকে। দেখবেন যতটি বুড়া পুরানা মানুষ আছেন, 2টা স্ত্রী যদি বিচার করেন না, তো খাওয়া পিন্ধার বিচার হবে না, খালি এটাই বিচার হবে, মৌলভী সাহেব জি, মন্ডল জি, ওইটা ওর স্ত্রী, আমি স্ত্রী, আমার কাছে 2 দিন থাকবে, ওর কাছে কেন 1 দিন থাকবে, আমার কাছে 2 দিন থাকা চাই। এরকম হয় না, হয় কি হয় না হয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সবটি স্ত্রীকে সাথে লিয়া বলছেন, এই আল্লাহ রসুল জাইনাবের বাড়িতে কেনে বেশি টাইম দিছে, একটু খবর লেতো, কি কারণে জাইনাবের বেশি বাড়তে সময়টা দিছে। এবার খবর নেওয়া হইলো, তো ওর বাড়িতে নবী সাহেব মধু খেতেন। কি খেতেন কথা বলেন? মধু মানে পকেটের পুরিয়া দোকানের মধু রে ভাই, হ্যাঁ শাহাদ মধু যেগুলা বল্লা থেকে হয়, মধু খেতেন। মধু খাওয়াটা সুন্নাত। এবার মধু খেতেন, মধু খেতে গেলে একটু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্ডি থেকে হোক নবীর জন্য জোগাড় করে রাখতেন। এবার দেরি হয়ে যায়, তখন ওরা যুক্তি করছে, মা আয়েশা অন্য আরো 1-2 কেলে যুক্তি করছে, শুন ওর বাড়িতে যদি যাওয়া ছোটাবি তো একটা যুক্তি করবে। বলছে কি? বলছে নবী সাহেব ওর বাড়ি থেকে আসার পর আমার কাছে প্রথমে আসুক বা তোর কাছে আগে যাক, যেমনই আসবে একবারে আসতে মাত্র মুখটাকে ঘুরিয়ে বললাম আল্লাহ কে রসুল আপকি মুসে মাগাফির কি বুয়াতি হে। মাগাফির একটা ফলের নাম, মানে তাড়ি দারুর মতন মহকিত, মানে সোজাসুজি বুঝলেন হুজুর আপনার মুখ থেকে নাসার মহকনটা আসছে নাকি দারুর মহকন, তাড়ির মহকন আসছে, এই ধরনের একটা ফল ছিল। আর রসুল এগুলা খুব খারাপ মনে করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমনই জাইনাবের বাড়ি থেকে হুজুর প্রথমে আমার কাছে এসছে, আর আগে থেকে তো প্ল্যানিং করাই আছে যে ওর বাড়িতে ছুটে দিয়ে গেলে একটা পয়েন্ট খেলতে হবে। যেমনই পাঞ্জরে খাড়া হয়েছে, নবীজি মুখখানটাকে টেনে বলছেন, হ্যাঁ মা আয়েশা মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর কেমন কেমন দুর্গন্ধ করছে, আপনার মুখ থেকে মাগাফিরের সেন্ট আসছে, দুর্গন্ধ আসছে। আল্লাহ রাসূল এরকম করে বলছেন, কই রে, আমি তো কিছু বুঝতে পারি না, আমি তো জাইনাবের বাড়ি থেকে এলাম, মধু খেয়ে এসেছি, মধু খেয়ে এলাম, মাগাফির কোথায় পেলাম আমি? তখন বলছেন যে আপনি জানেন না, হইতে পারে যদি ওয়াতি মিলিয়ে দিয়ে থাকে। কি বলছেন? যদি মধুতে রসখানটা মিলিয়ে দিয়ে থাকে, আপনি খেয়েছেন বুঝতে পারেননি। তখন সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি মধুকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম। আজ থেকে পরে আমি আর কোনোদিন জীবনে মধু খাবো না। নবী কি করলেন? মধু হারাম করে দিলেন। আজ থেকে আর মধুতে আমি মুখ দেব না, মধু খাবো না। ওরে আল্লাহ! এবার বলেন আল্লাহ কত বড় ফয়সালা দিয়েছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হলো মধু নিয়ামত, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি। বিবিদের কথা শুনে আমার নবী মধুকে হারাম করে দিয়েছে। আমার নবীকে একটু যা বলো, নবী গো, আপনি মধুকে হারাম করনেওয়ালা কে হইলেন? আল্লাহ মধুকে হালাল করেছেন, আপনি হারাম কেন করলেন? আপনি নিজের স্ত্রীরাকে খুশি করার জন্য, নিজের বিবিরাকে খুশ করার জন্য আমার হালাল করা মধুকে আপনি হারাম করে দিলেন। আল্লাহ সব কথা তখন খুলে খুলে কি ঘটনা ঘটেছে সব জানিয়ে দিলেন। তো কেন বললাম, দেখেন সতীনের ঝাল কেমন, দেখেন সতীনের ঝালটা আপনাকে শুধু দেখাইলাম। এ ভাই মুসলমান, আরো একটা কথা যে থেকে বুঝতে পারলাম, আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ রসুল যেটাকে হারাম করেছেন সেটা হারাম। আর আল্লাহর যদি আমরা মানুষ কোনো জিনিসকে হালাল হারাম করে দিতে কি হবে? হবে? শেষের বেলাতে শেষ পেগাম জালসা এখান থেকে শেষ করছি, একটা মেসেজ আপনাকে দিয়ে যাই। আল্লাহ বাঁচে রাখে ইনশাল্লাহ এই নবুয়ত থেকে নিয়ে এবার মরা পর্যন্ত আবার নবীজির জীবন কোনোদিন বয়ান করব। এতক্ষণ পর্যন্ত আজকে রাখলাম। তবে শেষ কথা একটু পরীক্ষা করে নিই আপনাদের। নবীজির বাপের নাম কি বলেন তো? জোরে বলেন। নবীজির বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম? নবীজি নিজের বাবাকে দেখেছেন? দেখেননি। নবীজির দাদার নাম কি? নবীজি কোন জায়গাতে পয়দা হয়েছেন? হায় আল্লাহ, একটা লোকে বলছেন মক্কাতে। কোন জায়গাতে? আচ্ছা, নবীজি কয় তারিখে পয়দা হয়েছেন বলেন তো? চাঁদের কয় তারিখে পয়দা হয়েছেন? 9 রবিউল আউয়ালে পয়দা হয়েছেন, এটা সঠিক। আর মেলায় মানুষ বলছে যে 12 রবিউল আউয়ালে পয়দা হয়েছে। নবীজি 12 রবিউল আউয়ালে মারা গেছেন, আর 9 রবিউল আউয়ালেতে জন্ম হয়েছেন। কিন্তু এখন কিছু ভাইয়েরা আমার এমন আছে যে 12 রবিউল মানে যেদিন মারা গেছেন সেদিন রোড জাম করে জশ্ন করছে, জন্মদিন মানাইছে। এক তো জন্মদিন মানা শরীয়তে নেই, ওপর থেকে যেদিন মারা গেছেন সেদিন মানাবে জন্মদিন, যেদিন জন্ম হয়েছে সেদিন লয়। ভাই আমার, শেষ পাইগাম, আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ যে জিনিসটাকে হালাল করেছেন সেটা হারাম। আচ্ছা, আপনারা আজকে ফয়সালা করেন, আপনাদের মুখ থেকে শুনছি। শেষ কথা, শেষ পেগাম দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, যত রকম নাশা আছে সব হারাম। এটা নবীর হাদিস। কার হাদিস? জোরে বলেন, কার হাদিস? নবীর হাদিস। আচ্ছা বলেন তো, যত প্রকারের নাশা সব হারাম। তো গোল করাতে নাশা আছে না নেই? আছে। যদি বলবেন নাই, তো যে খাই করে না ওকে একদিন করিয়ে দেখেন। মদ পান করাতে নাশা আছে না নেই? আছে। খাইনি খাওয়াতে নাশা আছে না নেই? বিড়ি সিগারেট খাওয়াতে নাশা আছে না নেই? গুটকা মধু খাওয়াতে নাশা আছে না নেই? নবীর সাথে মহব্বত ভালোবাসা যদি একটু করতে পারেন, তো দয়া করে কোন আল্লাহর বান্দা আছেন এমন, হাত তুলতে বলবো না, বাড়িতে যায় ওই চুনহাট্টি গুলহাট্টি যা আছে, পকেট যা আছে সবকে চালিয়ে ফেলে তওবা করবেন আর বলবেন, আল্লাহ আজ থেকে তোমার নবীর সাথে মহব্বত করছি, আল্লাহ নবীর সাথে মহব্বত ভালোবাসার কারণে আজ থেকে আমি এগুলোকে ত্যাগ করলাম। করতে পারেন? ইনশাআল্লাহ।